আগে কখনো আপনাদের মাঝে আমার ব্লগ শেয়ার করা হয়নি, তো ইদানিং হচ্ছে ব্লগ শেয়ার করায় আপনাদের বেশ ভালো সাড়া পেয়েছি, আপনারা বেশ পছন্দ করেছেন। এজন্য হাজার কষ্ট হলেও কিন্তু একটা করে ব্লগ আপনাদের মাঝে শেয়ার করা ট্রাই করি। আপনারা কিন্তু বোঝেন যে বাচ্চা কোলে থাকলে ভিডিও করা কতটা কষ্টের। তো যাই হোক, এই ওষুধগুলো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার বাবুর জন্য। কতদিনই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করেছি যে আমার বাবু কিন্তু অনেক অসুস্থ। এগুলো হচ্ছে আমার বাবুরই ওষুধ ছিল। এই ওষুধগুলো আপনাদের বাবুর কারা কারা ইউজ করেছেন, মানে কোন সব মায়েরা, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। 3 দিন যাবত এই ওষুধ খাওয়াচ্ছে, বাট কোনো চেঞ্জে আমি দেখতে পারছি না, মাত্র আজকে একটু কম দেখছি। সবাই আমার বাবুর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আমি যে আপনাদের মাঝে ইদানিং যে ভিডিওগুলো শেয়ার করছি বা যে ব্লগগুলো শেয়ার করছি, এটাতে অনেকেরই অনেক রকম মন্তব্য বা মাথা ব্যথা দেখতে পাচ্ছি। এত মাথা ব্যথা যদি আমরা অন্যের কাজে করি তাহলে কি হবে বলেন? যার যেটা ইচ্ছা সে সেটা করুক না। আপনারা বা কেন এত বলে সময় নষ্ট করেন আমি বুঝি না। সারাদিন মনে করেন যে আমি একা একা বোরিং ফিল করি, কোনো কিছু ভালো লাগে না। আগে যেমন ভাবে চলাচল করতাম তেমন ভাবে এখন চলাচল করতে পারি না, বাসার বাহিরে বের হইতে পারি না, সারাক্ষণ বাচ্চাকে নিয়ে আমার রুমে থাকতে হয়, বাসায় থাকতে হয়। তো এর মধ্যেও যদি আমি বাচ্চাকে নিয়ে দূরে একটা ভিডিও করি বা শেয়ার করি, তাতে তো আপনাদের মাথা ব্যথা থাকার তো কোনো মানে প্রশ্নই আসে না। তো মানুষে দেখি হচ্ছে ব্লগ মানে শেয়ার করে অনেক অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলে। তো আমি যদি এরকম কিছু করতে পারি তাহলে তো এটা ভালো একটা বিষয়, তাই না? যে আমি কিছু একটা তো করছি, সেটাও আবার ঘরে বসে। তো এটা তো একটা ভালো বিষয়। তো ভালো বিষয় তো মানুষ এত সহজে নিতে পারে না। মানে এক কথায় কেউ কারোর ভালোই চায় না, কেউ কারোর ভালো চায় না, ঠিক আছে, বাট আমার ভালো কেউ চায় না, এটাই আমি দেখি। এমন না যে ভিডিও না করলে হচ্ছে আমি কিছু খেতে পারবো না, পড়তে পারবো না, কোথাও যেতে পারবো না। ভিডিও করতে আমার ভালো লাগে ভাই, তাই আমি করি। সত্যি কথা বলতে আমার ফ্যামিলি মানে কখনোই চায় না যে আমি সব ভিডিও করি বা সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ দেখুক, বাট কি করব ভাই, মানে ফ্যামিলির সাথে তো আমার টেন্ডেন্সি বা আমার চিন্তাধারা তো নাও মিলতে পারে, তাই না? তারা চায় না, বাট আমি চাই। তবে এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে। ব্লগ করা নিয়ে, ভিডিও করা নিয়ে, এটা হচ্ছে আমার হাজবেন্ড কখনোই আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করে নাই বা কখনো নিষেধও করে নাই। পারলে আরো সে আমাকে হেল্প করে। তারপরও কি আপনাদের কিছু বলার থাকবে? তার সাথে আমি থাকি, তারই কোনো প্রবলেম নাই, তাহলে আপনাদের এত প্রবলেম আর মাথা ব্যথা করে কি লাভ? এতই যদি সমস্যা থাকে তাহলে আপনারা ডিরেক্ট আমাকে এসে বলেন। এর সাথে ওর সাথে বলে বেড়ান, লজ্জা লাগে না আপনাদের? অন্যের বিষয়ে নাক গলাইতে লজ্জা লাগে না নাকি? নাকবিহীন একটা ফেসকে কেমন দেখা যায় আপনারা তো জানেন, তাই না? সো অন্য মানুষের বিষয়ে নাক গলিয়ে নিজের ফেসকে বিকৃত করবেন না। তো যাই হোক, অনেক বকাঝকা করেছি। তো এইদিকে হচ্ছে আমার ভাবির একটা পার্সেল চলে এসেছিল, আর যেটা ছিল হচ্ছে ড্রেস, আর এটা কিন্তু ঈদের মেইন ড্রেস। মূলত হচ্ছে আমি অনলাইন থেকে কেনাকাটা করতাম, বাট এখন হচ্ছে বাসার সবাই করে, আব্বু ভাইয়া বাদে। সব কিন্তু আমিই করে দেই, মানে ওনারা পছন্দ করে দেয়, আমি শুধু মানে সেইগুলো অর্ডার করে দেই। ড্রেসটা কিন্তু বেশ ভালোই ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে স্লিভস, মানে এটাও বেশ মানে সুতার কাজ, বেশ সফট ছিল, দেখে মনে হচ্ছিল অনেক হার্ড, বাট না। আর এটা ছিল হচ্ছে ওড়না, ওড়নাটা ছিল একদম শিফন ম্যাটেরিয়ালের উপরে সুতার কাজ। সো আমি হচ্ছে অল্প একটু দেখিয়েছি, যেহেতু ঈদের ড্রেস দেখাইলে তো মানে সবকিছু শেষই হয়ে গেল, এখনো কিন্তু বাচ্চাদের মতো মন মাইন্ড, মানে দেখাইলেই পুরাতন হয়ে যাবে। ড্রেসটাও হচ্ছে আমি টুকিটাকি আপনাদেরকে দেখিয়েছিলাম, সম্পূর্ণ হচ্ছে ড্রেসের মানে পিকচার আপনারা কিন্তু ঈদেই দেখতে পারবেন। আর এই ভিডিওটা ছিল হচ্ছে পরের দিনের। এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছিল, সেটাই আমি একটু ভিডিও করলাম। এখন কিন্তু আমি হচ্ছে মোটামুটি মানে রান্না বাড়া করি না বা কোনো ইফতার তৈরি করি না, মানে 2-3 দিন যাব, কারণ আমার নানু চলে গিয়েছে গত পরশুদিন। উনি থাকাতে ওই টাইমে হচ্ছে আমার বাবুকে নানুর কাছে দিতাম, না হয় ঘুমিয়ে থাকতো, না হয় আম্মুকে দিতাম, দিয়ে টুকিটাকি যেটুকু কাজ সারা সেটুকু সারতাম। বাট এখন নানু নাই, কাউকে দিতেও পারি না। এইটুকু বাহিরে এসে ভিডিও করেছিলাম, সেই মুহূর্তে আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল রুমে, তাই সেই জন্য। আর এই সাইডে হচ্ছে বেগুন ভাজি হচ্ছিল আর পেঁয়াজু, দেখতেই তো পেলেন। তো ভাবিও কিন্তু বেশ সুন্দর করে হচ্ছে বেগুনি তৈরি করতে পারে, বেশ ক্রিস্পি হয়, মানে মচমচায়। এটা কিন্তু একদমই ইফতার পর্যন্ত মোচমোচা হয়ে থাকবে। তবে আজকের মাংসের কালারটা কেন জানি না আমার কাছে বিরিয়ানিতে দিবে, মানে বিরিয়ানি রান্না হবে এরকম একটা মাংসের কালার মনে হচ্ছিল। আমার দাদু একটা কথা বলতো, যেটা দেখতেও ভালো না সেটা কিন্তু খেতেও ভালো না, হোক সেটা মানুষের ক্ষেত্রে অথবা খাবার দাবারের ক্ষেত্রে। যাই হোক, কথাটা কিন্তু এখন আমার মাঝে মাঝে মনে পড়ে। আর অনেক কথা আছে যেগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব।